তুমি বিকাবিতা হবে কেন কৈলাসে করেছো আগমন? অপবিত্রীদের তুমি তো সকলেই জানো আমার জন্মের পর আমার পূজা করলো গোলকবাসী নারায়ণ, আশ্রয় দিল বলে বাতালপুরে, এই নাগপুরকে রক্ষণাবেক্ষণের কারণ। পিতা গো, আমি নাগের সমাজে দিলাম পূজা, কিন্তু হে পিতা শুম্ভরি পরিধর কালে মাতা গৌরী আমায় কালী রূপ ধারণ করে তাড়িয়ে দিল এই মাতধামে। এই মাতধামে কেউ আমার পুজো করতে চাইছে না। বলো পিতা, আমি মাতধামে পুজো পাবো কি পাবো না? শোনো মা কর্তা, তুমি এক কাজ করবা, তুমি চলে যাবা বিষ্ণুদেবের কাছে। বিষ্ণুদেবতার কাছে গেলে অবশ্যই তোমায় পথ বুঝিয়ে বলবে। বলো মা কর্তা, তুমি তোমার মনের কথা আমার কাছে খুলে বলো মা। ওগো বিষ্ণুদেব, আপনি আমায় কৃপা করে বলে দিন প্রভু, এই মাতধামের মানব আমার কেউ পুজো করতে চাইছে না। আমি দেবে নন্দিনী হয়ে আমি কেমন করে মাতধামে পুজো প্রচার করবো, আপনি আমায় কৃপা করে বলে দিন প্রভু। শোনো মা কর্তা, এই মাতধামে দেবী বলে স্বীকৃতি পেতে হলে তোমাকে একটি কঠিন পরীক্ষা দিতে হবে মা। ওগো প্রভু, আপনি আমায় যা পরীক্ষা নেবেন দিন, বলুন প্রভু, আমি কোন পরীক্ষা দিলে পরে এই মাতধামে আমি দেবী বলে পূজিত হব প্রভু? শোনো মা কর্তা, এই মাতধামে দেবী বলে স্বীকৃতি পেতে হলে তোমাকে একটি জীবন কল্যাণ যজ্ঞ করতে হবে মা। তোমাকে একটি জীবন কল্যাণ যজ্ঞ করতে হবে। প্রভু, অবশ্যই আমি জীবন কল্যাণ যজ্ঞ করবো, আপনি আমায় কৃপা করে বলে দিন প্রভু, আমি কেমন করে জীবন কল্যাণ যজ্ঞ করবো, কিবা কিবা বস্তু প্রয়োজন হবে তাতে? শ্রমা কর্তা, তোমার জীবন কল্যাণ যজ্ঞের প্রয়োজন হবে আত বছুয়া চন্দন সারমাতা বা ফুল তপ্ত রক্ত প্রদান করতে হবে যজ্ঞ কুণ্ডে, তাহলেই তোমার জীবন কল্যাণ যজ্ঞ হবে। প্রভু, আমি না হয়ে তা করবো, কিন্তু আমায় কৃপা করে বলে দিন প্রভু, আমি স্বর্ণতা বা ফুল কোথায় পাবো? শ্রমা কর্তা, তুমি স্বর্ণতা বা ফুল পাবে সুবর্ণ পর্বতে। তোমরা দুই বোন মিলে সুবর্ণ পর্বত হতে স্বর্ণদেবা ফুল নিয়ে সভা। আমি মহাবলী নারদকে বলে তোমার জীবন কল্যাণ যজ্ঞের জন্য সমস্ত দেবতাগণের আমন্ত্রণ বার্তা পাঠিয়ে দিচ্ছি না, আমন্ত্রণ বার্তা পাঠিয়ে দিচ্ছি।
ছেড়ে দাও পক্ষী তাহলে তোরা কত্র নন্দন আমার যারা মজার বান্তর ধরে দিবা হয়ে আছিস তোরা আর আমি ওদের ছেড়ে দেবো না 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 আর আমি ওদের চিনিয়ে চিনিয়ে খাবো তোদের আমি চিনিয়ে
কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে নারায়ণ কৃষ্ণের নামটি বদনে লইও কৃষ্ণের নামটি বদনে লইও আনন্দ নিরে সবাই সমস্ত দেবতা কোন আমার তো বার্তা পাঠিয়েছেন তো আমি হরিপ্রভাব করতে করতে সমস্ত সর্বমর্ত পাতাল ত্রিভুবনে আমার তো বার্তা পাঠিয়েছি এই ভাবনারুণ তাহলে এখন মনসা জীবন কল্যাণ যজ্ঞের উপক্র নিয়ে এলো না কেন আসছেন আসছেন প্রভু ওই তো নেতা সতীর সঙ্গে সমস্ত জীবন কল্যাণ যজ্ঞের উপক্র নিয়ে এই মুহূর্তে আসছেন চলে বাবনটা চলে মাগো তুমি তার সনে চলে বাবনটা চলে মাগো সম্পন্ন করো প্রভু আমরা সমস্ত দেবতাগণ তোমার অপেক্ষায় ছিলাম মা এই মুহূর্তে তোমার জীবন কল্যাণ যজ্ঞ আমি শুরু করবো তোমার জীবন কল্যাণ যজ্ঞে তো যজ্ঞকুণ্ড চলে আসলো না তবে কি কোনো বস্তু বাকি রয়েছে সঙ্গে সঙ্গে বিষ্ণু দেবতা বলেছে আমি তোমায় বলেছিলাম মা তোমার জীবন কল্যাণ যজ্ঞে তপ্ত রক্ত প্রদান করতে হবে তবে দয়াময় আমি যখন প্রতিজ্ঞা করেছি অবশ্যই করব পূরণ আমি এই মুহূর্তে আমার বক্ষ চিরে আমি জীবন কল্যাণ যজ্ঞের তোমার বক্ষ চিরে রক্ত দিলে তোমার জীবন কল্যাণ যজ্ঞ সম্পন্ন হবে না মা ঠাকুর তাহলে আমায় কৃপা করে বলে দিন আমি কোন রক্ত দিয়ে আমি কার রক্ত দিয়ে আমার জীবন কল্যাণ যজ্ঞ সম্পন্ন করি শোনা বদ্ধা তোমার জীবন কল্যাণ যজ্ঞ সম্পন্ন করতে হলে তোমার একমাত্র শিশুপুত্র আছে না তোমার শিশুপুত্র আস্তিকের মুন্ড ছেদন করে জীবন কল্যাণ যজ্ঞে রক্ত দিতে হবে প্রভু না কাটিব
ধরিল
জননী কি তোমার সেই প্রশ্ন হে সৃষ্টিকর্তা